রাজার দানশীলতার কথা লোকের মুখে মুখে, যে কেউ তার কাছে গেলেই হাত ভরে দেন তিনি। এক পেশাদার ভিক্ষুক ভাবল যাবে রাজার কাছে, থলে ভরে সামগ্রী নিয়ে আসবে। গেল রাজার দরবারে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রাজাই বরং তার কাছে চাইলেন। ভিক্ষুক প্রথমে ভড়কে গেলেও রাজা যেহেতু চাইছেন, তাকে তো না বলা যায় না। নিজের ভিক্ষার থলে থেকে সে 5টি চালের দানা বের করে দিল, দিয়ে রাজাকে বলল, এই নিন জাহাপনা, দরিদ্র ভিক্ষুক আমি, আর কি দিতে পারি আপনাকে? রাজা বললেন, ধন্যবাদ তোমাকে, কাল আমার উপহার পৌঁছে যাবে তোমার কাছে। পরদিন ভিক্ষুকের বাড়িতে রাজার সৈন্যরা বস্তা ভরে চাল পাঠালো। ভিক্ষুক তো সাথে সাথে চাল মাপতে বসল। মাপতে গিয়ে দেখে চালের ভেতর বড় বড় 5টি স্বর্ণমুদ্রা। বুঝল তার 5 চালের দানার বিনিময়ে রাজা পাঠিয়েছেন এই 5 স্বর্ণমুদ্রা। কপাল চাপড়ে হায় হায় করতে লাগলো, ইস, 5 চালদানা না দিয়ে যদি 1 মুঠো চালও দিতাম, তাহলে আজ কতগুলো স্বর্ণমুদ্রা পেতাম। ইস, কি করলাম। গল্পটি আমাদের জীবনেরই প্রতীক। স্রষ্টা মানে সব রাজার যিনি রাজা, তিনিও কিন্তু আমাদের পরীক্ষা করেন। আমাদের দানশীলতার পরীক্ষা, ঔদার্যের পরীক্ষা। হাতেম তাইয়ের দানশীলতার কথা আমরা অনেকেই জানি। একবার হাতেম তাই বলছিলেন, তোমরা আমাকে বলো দানশীল, কিন্তু আজ আমি তোমাদের এমন এক নারীর গল্প বলবো, যিনি দানশীলতায় আমাকেও ছাড়িয়ে গেছেন বহুগুণ। একবার আমি কিছু লোকজন নিয়ে এক মরুভূমি অতিক্রম করছিলাম। পথে ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়ায় একটা কুটির দেখে থামলাম। দেখলাম এক বৃদ্ধা আর তার ছেলে থাকে কুটিরে। আমাদেরকে দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ল, ঘোড়া থেকে নামতে সাহায্য করল, সুশীতল গাছের ছায়ায় বসতে দিয়ে ঠান্ডা পানি খাওয়ালো। ছেলেটিকে দেখলাম কুঠার হাতে জঙ্গলের দিকে রওনা হতেই মা বলে উঠলেন, কোথায় যাচ্ছ বাছা, জঙ্গলে লাকড়ি কাটতে? ছেলেটি বলল, জি আম্মা। মা বললেন, তাতে অনেক দেরি হবে, ততক্ষণে আমাদের অতিথিরা ক্ষুধায় খুবই কাতর হয়ে পড়বেন। তুমি বরং আমাদের এই ঢেকিটা চিরে কিছু কাঠ বের করে নাও, রান্নার জন্য আগুন এ দিয়েই জ্বালানো যাবে। আর আমাদের ছাগলটাকে জবাইয়ের ব্যবস্থা করো, অতিথিদের জন্য আজ আমরা ছাগলের মাংস রান্না করব। হাতেম তাই বললেন, রান্না হওয়ার পর আমরা তৃপ্তির সাথে খেলাম, বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করলাম। পথিমধ্যে আমার এক সঙ্গী বলল, আসলে ওই ছাগলটি ছিল বৃদ্ধার একমাত্র অবলম্বন, যার দুধ বিক্রি করে সে চলত, আর ঢেকিটা দিয়ে চাল ছেটে সে বাজারে বিক্রি করত। শুনে আমি আবার ফিরে গেলাম ওই বৃদ্ধার কাছে। বললাম, তুমি আমাকে চেনো? মহিলা বললেন, না। আমি হাতেম তাই, সবাই আমাকে দাতা হাতেম তাই বলে। তুমি যদি তোমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে আসো, তোমাকে আমি উপযুক্ত মূল্য দেব, সাথে আরো উপহার সামগ্রী। নারী বললেন, মাফ করবেন জনাব, অতিথির কাছ থেকে কোনো প্রতিদানের আশায় আমরা অতিথির সেবা করি না। অতিথি মানে আমাদের কাছে আল্লাহর মেহমান। হাতেম তাই বললেন, আজ পর্যন্ত সেই নারীকে আমি কোনো প্রতিদান দিতে পারিনি। প্রিয় সুহৃদ, এই নারীর মতো উদার দাতা হয়তো আমরা হতে পারবো না, কিন্তু জীবনের একটি গূঢ় সত্য আমাদের কাছে পরিষ্কার থাকা উচিত। তা হল, আমরা এই পৃথিবীতে নিজের জন্যে, নিজের সন্তানের জন্যে বা পরিজনদের জন্যে যা উপার্জন করি, ব্যয় করি, তার সবই এই পৃথিবীতেই থেকে যাবে। বাড়ি করলাম, গাড়ি করলাম, ফিক্সড ডিপোজিট আর সোনার গয়না করলাম, কিছুই যাবে না আমার সাথে। যখন মারা যাব, সবই থেকে যাবে উত্তরাধিকারের জন্যে। যাবে শুধু স্রষ্টার সন্তুষ্টির জন্যে নিঃস্বার্থভাবে আমি যা ব্যয় করলাম, যা দান করলাম, সেটুকুই।